হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো বন্ধুরা, প্রথমত যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন কোচকে নিয়ে। তো মোহনবাগান দল নতুন কোচের সাথে মোটামুটি প্রি কন্ট্যাক্ট করে নিয়েছে, এটা কিন্তু লাস্ট একটি ভিডিওতেই জানিয়েছিলাম, কিন্তু সেই কোচের নাম এখনও অবধি জানা যায়নি। তো গতকাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা যাচ্ছে বা একটা জিনিস ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে একজন পর্তুগিজ কোচ আন্দ্রে ভিলাস বস 46 বছর বয়সী এই পর্তুগালের কোচটি মোহনবাগান দলের নেক্সট সিজনে কোচ হতে পারেন, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গতকাল থেকে ঘোরাঘুরি করছে বা বেশ আলোচনা চলছে। কারণ উইকিপিডিয়াতে দেখা যাচ্ছে যে তার নেক্সট সিজনে তার যে দলের হয়ে কোচিং করাবে মোহনবাগান এসজির নাম কিন্তু তার ক্লাব ক্যারিয়ারের ওই জায়গাটাতে কিন্তু দেখা দিচ্ছে বা বারবার কিন্তু সেটাই মোটামুটি অনেক জায়গায় দেখলাম স্ক্রিনশট করে বারবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো একটা বিষয় তোমাদেরকে এই বিষয়টা নিয়েই ক্লিয়ার করে দেবো যে আন্দ্রে ভিলাস বস তিনি কিন্তু মোহনবাগান দলের নতুন হেড কোচের দায়িত্বে আসছেন না। তিনি পর্তুগালের দল এফসি পোর্তো এই দলের একটা বড় একটা দায়িত্বে তিনি কিন্তু নিযুক্ত হতে চলেছেন। আর সেটা কি দায়িত্ব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা অফিসিয়ালভাবে জানতে পারবে এবং অফিসিয়ালভাবে তোমরা জেনে যাবে। তো সেই অনুযায়ী সেখানে সেই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রেই কিন্তু বেশি এগিয়ে রয়েছে, কোনো দলের হেড কোচের দায়িত্বে পাওয়ার জন্য এগিয়ে নেই। আর মোহনবাগান দলে আসার তার সম্ভাবনা কিন্তু কোনোরকমভাবেই নেই। তো তাকে নিয়ে যে আলোচনা চলছে সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে আলোচনা চলছে সেটা রীতিমতো পুরোপুরি গুজব, একদম ফেক। আর সঞ্জীব গোয়েঙ্কা এইটুকু কনফার্ম মোটামুটি করেই দিয়েছেন যে আগামী মরশুমে একটা ভালো মানের কোচ কিন্তু আসছে, যার সাথে প্রি কন্ট্যাক্ট করে নিয়েছে। এবং সঞ্জীব গোয়েঙ্কা মোটামুটি যে সমস্ত কথা দিয়ে থাকেন এবং যেরকম লেভেলের চমক দিয়ে থাকেন সেটা কিন্তু আমরা কম বেশি দেখেছি। কারণ সঞ্জীব গোয়েঙ্কা যখন লাস্ট সিজন চ্যাম্পিয়ন্স হয়েছিল তখন কিন্তু ইন্টারভিউতে বলেই দিয়েছিলেন যে জনি কাউকো 100% থাকছে, আর সেটাই হচ্ছে। জনি কাউকো কিন্তু এই সিজনে খেলছেও। তো সব মিলিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড়সড় চমক অবশ্যই দিচ্ছে এবং আগামী দিনেও দেবে, এবং কোচ নিয়ে কিন্তু বড়সড় চমক অবশ্যই মোহনবাগান দলের জন্য থাকছে। তো এই যে নতুন যে কোচটার নাম শোনা যাচ্ছে বা নতুন যে কোচ দায়িত্বে আসতে পারেন আন্দ্রে, তো এটা পুরোপুরি মন গড়া একটা গুজব। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের কাছে কিন্তু একটা বড়সড় সুযোগ রয়েছে 1 নম্বরে চলে যাবার। নেক্সট ম্যাচ রয়েছে ওড়িশার এগেনস্টে। বর্তমান সময় দাঁড়িয়ে ওড়িশা 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে, আর মোহনবাগান দল 14 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। এফসি গোয়া দল রয়েছে 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। তো দেখো এই তিনটে দলের নেক্সট ম্যাচ, তো এফসি গোয়া দল যে দলের এগেনস্টেই ম্যাচ খেলুক তারা যদি পয়েন্ট 3টে পেয়েও যায় তাহলে তাদের পয়েন্ট এসে দাঁড়াবে 31। তো সেক্ষেত্রে হয়তো মোহনবাগান দলকে টপকে যেতে পারে, কিন্তু মোহনবাগান দলের নেক্সট ম্যাচটাই রয়েছে ওড়িশার এগেনস্টে। তো ওড়িশার এগেনস্টে ওই ম্যাচে যদি পুরো 3টে পয়েন্ট পায় তাহলে 29 থেকে 3টে পয়েন্ট অর্থাৎ 32 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 1 নম্বরে চলে আসবে। আর নেক্সট ম্যাচ রয়েছে ওড়িশার এগেনস্টে, তো তখন ওড়িশা কিন্তু মোহনবাগান দলের এগেনস্টে পয়েন্ট লুজ করলে তাদের তো পয়েন্ট লুজ হচ্ছেই, এর পাশাপাশি মোহনবাগান দল কিন্তু এগিয়ে যাচ্ছে পয়েন্টের ক্ষেত্রে 32 পয়েন্ট নিয়ে। তো এটাই আমরা চাইবো যাতে করে মোহনবাগান দল ওড়িশা এফসি দলকে হারিয়ে পয়েন্টস টেবিলের 1 নম্বরে চলে যায়। আর সেটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই শিল্ড পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে যাবে মোহনবাগান দল। তো এই সুযোগটা কিন্তু কোনোরকমভাবেই ছাড়া যাবে না, এই সুবিধা বা এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোচ জন ফ্যান্ডের আন্ডারে যে দলটা প্রথম লিগে বা বেশ কিছু ম্যাচ খেলেছে সেখানে কিন্তু অনেক ভুলভ্রান্তি দেখা গিয়েছে। কারণ কোচ জন ফ্যান্ডো হয়তো দলটাকে নিয়ে বেশ কিছু ম্যাচ জিতেছে, বেশ কিছু ম্যাচ হেরেছে, কিন্তু তার দল নিয়ে স্ট্র্যাটেজি, পরিকল্পনা, প্ল্যান এ বি কিছুই নেই। সেগুলো সমর্থকদের বারবার কিন্তু চোখে পড়েছে। কিন্তু এই দল নিয়েই আন্তোনিও লোপেস হাবাস কিন্তু খেলছে, আর
হাবাসের আন্ডারে দলটা কিন্তু চনমনে এবং খুব ভালো পারফরমেন্স করছে। তো সেই অনুযায়ী মোটামুটি হাবাসকে নিয়ে এখন কিন্তু সমর্থকরা খুবই খুশি। তাই আগামী নেক্সট সিজনে হাবাস কোচের দায়িত্বে থাকতে পারেন এরকম প্রশ্ন অনেকেই করেছো, যে তার সাথে কি চুক্তি বাড়িয়ে অ্যাজ এ হেড কোচের দায়িত্বেই তাকে রাখা গেলে ভালো হবে, এরকম প্রশ্ন অনেকেই করেছো। তো দেখো, কোচ আন্তোনিও লোপেস হাবাস মোহনবাগান দলের একটা খারাপ সময় যাচ্ছিল, আর খারাপ সময়ে তিনি দায়িত্বটা নিয়েছেন এবং মোহনবাগান দলের হয়ে ভালো কিছু করে হয়তো এই সিজনে দেবেন, কিন্তু তিনি হেড কোচের দায়িত্বে নেক্সট সিজনে থাকবেন না। তিনি মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকতে চান, কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বেই তিনি থাকতে চান, আর সেখানেই তিনি মানে তার আগের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বেই তিনি ফিরে যাবেন এই মৌসুমটা শেষ হলে। তো মোটামুটি মোহনবাগান দল নতুন কোচই আনছে, কন্ট্রাক্ট এক্সটেনশন অ্যাজ এ হেড কোচ হিসেবে কোনোরকমভাবে মোহনবাগান দল তার সাথে এক্সটেনশন করছে না, কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে অবশ্যই মোহনবাগান দল তাকেই রাখছে, এই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর আন্তোনিও লোপেস হাবাসকে নেক্সট সিজনে কোচ রাখলে কেমন হয় বা তোমাদের কি মতামত, তাকে কি রাখা যায় নাকি রাখা যায় না সেটা নিয়ে অবশ্যই মতামত জানিও।